দর্শক, আমি ডাক্তার জিনু কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে বলবো বয়স্কদের স্মৃতি বৈকল্য কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে। বয়স্কদের স্মৃতি বৈকল্যের উপসর্গ এবং চিকিৎসা এ বিষয়ে আমি একটি ভিডিও এর আগে করেছি। এই ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে এই স্মৃতিভ্রংশতা বা স্মৃতিবৈকল্য প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে কিনা। অবশ্যই যে কোনো সমস্যার চিকিৎসার চেয়ে সেটা প্রতিরোধ করতে পারাটা অনেক বেশি জরুরি এবং সেটা করতে পারলে অনেক বেশি ভালো হয়। স্মৃতিবৈকল্য ঘটাটা সবসময় আমাদের হাতে থাকে না। এটা অনেক সময় বংশ পরম্পরায় হয়ে থাকে। সে কারণে দেখা যায় যে কোনো কোনো বংশে এটা বেশি হয়ে থাকে। কিন্তু তারপরও এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, যেগুলো যদি আমরা নির্দিষ্টভাবে সবসময় পালন করি তাহলে আমরা আমাদের স্মৃতি বৈকল্য অনেকটা প্রতিরোধ করতে পারব। অন্তত কিছুটা সময়ের জন্য এটাকে পিছিয়ে দিতে পারবো বা এর তীব্রতা কমিয়ে দিতে পারবো। কি কি করতে পারি আমরা সেজন্য? প্রথমত আমাদের যা করা দরকার তা হচ্ছে স্মৃতির চর্চা করা, অর্থাৎ স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় এমন বিষয়গুলোকে চর্চা করা। যেমন আপনি সুডোকো প্র্যাকটিস করতে পারেন, নানান ধরনের শব্দ তৈরি প্র্যাকটিস করতে পারেন, অঙ্ক করা প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন ধাঁধা আপনি প্র্যাকটিস করতে পারেন। যখন আপনি এইসব কাজগুলো করবেন তখন আপনার মস্তিষ্ক আপনার স্মৃতিগুলোকে আবার তাজা করে তুলবে এবং আপনার স্মৃতিভ্রংশতার সম্ভাবনা কমে যাবে। আমরা যদি নিয়মিত বই পড়ি, পত্র-পত্রিকা পড়ি, নানান ধরনের খবরের সাথে আমরা যুক্ত থাকি, আশেপাশের খোঁজ খবর রাখি এবং বর্তমান অবস্থার সাথে অতীতের অবস্থার আলোচনা করি, তাহলে আমাদের স্মৃতির পুনরুজ্জীবন হয় এবং আমাদের স্মৃতিশক্তির প্রখরতা বৃদ্ধি পায়। সেজন্য নিয়মিত পত্রিকা পড়ুন, নিয়মিত বইপত্র পড়ুন। অনেকে এই বিষয়ে ধর্মীয় বইপত্র পড়ার চেষ্টা করে থাকেন, কারণ আমাদের দেশে বয়স বাড়ার সাথে সাথে ধর্মীয় বই পড়ার প্রবণতা বেড়ে যায়। এটা এক ধরনের ভালো অভ্যাস। আপনি একই বই বারবার পড়ার চেষ্টা করুন। বিশেষত সৃজনশীল বই, সৃজনশীল লেখাপড়া আপনার স্মৃতিশক্তিকে অনেক বেশি প্রখর রাখতে সহায়তা করবে। দেখা গেছে বয়স হলে সেই যুব বয়সের বন্ধুদের সাথে যদি আড্ডা মারা যায় তাহলে আমাদের স্মৃতির প্রখরতা বৃদ্ধি পায়। দোস্ত, আমরা ওই সময় এটা করতাম, ওটা করতাম, এভাবে দুষ্টুমি করতাম, এভাবে এটা করেছিলাম, ওভাবে এটা করেছিলাম, এই যে ধরনের গল্পগুলো, এগুলো আমাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করে, আমাদের মস্তিষ্কের কোষগুলোকে উজ্জীবিত করে। সেই জন্য পুরাতন বন্ধুদের সাথে প্রায় আড্ডা মারার চেষ্টা করুন, তাদের সাথে এক কাপ চা খান, তাদের সাথে একটু ঘুরে বেড়ান। দেখবেন আপনার স্মৃতিভ্রংশতার সম্ভাবনা অনেক কমে গেছে। বয়স বাড়ার সাথে সাথে
আমাদের শারীরিক সক্ষমতা কমতে থাকে। আর দুর্ভাগ্যজনকভাবে শারীরিক সক্ষমতা আমরা যত কমিয়ে দিই, শারীরিক নিষ্ক্রিয়তা যত বেড়ে যায়, আমাদের মস্তিষ্কের নিষ্ক্রিয়তাও তত বেড়ে যায়। তাই বয়সকে প্রশ্রয় না দিয়ে শারীরিক সক্রিয়তা বজায় রাখুন। যতটুকু পারুন হাঁটুন, ব্যায়াম করুন। আজকাল আপনি ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যমে আপনার বয়সের জন্য প্রযোজ্য ব্যায়ামের অনেক ভিডিও পাবেন। আপনি সেগুলো দেখে আপনার বয়সের জন্য প্রযোজ্য শারীরিক ব্যায়ামগুলো চর্চা করতে পারেন। এই বয়সে নানান ধরনের ব্যথা বেদনা আমাদের শারীরিক সক্রিয়তাকে অনেক কমিয়ে দেয়। তাই শারীরিক সক্রিয়তা বজায় রাখার জন্য এসব ব্যথা বেদনা যথাযথ চিকিৎসা নিন। পর্যাপ্ত পরিমাণে এবং সুষমভাবে খাবার গ্রহণ করা আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। ঠিক সময়ে খাবার চেষ্টা করুন, সঠিক পরিমাণে সুষম খাবার গ্রহণ করুন। বেশি শর্করা খাবেন না, চিনি জাতীয় খাবার যতটা পারুন এড়িয়ে চলুন, কারণ চিনি শেষ পর্যন্ত আমাদের মস্তিষ্কের ক্ষতি করে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ফলমূল, শাকসবজি খাওয়ার চেষ্টা করুন এবং নিয়মিত ভিটামিনস, মিনারেলস এবং ক্যালসিয়াম খাওয়ার চেষ্টা করুন। আপনি এই বয়সে এসে আপনার ক্যালসিয়াম কিংবা ভিটামিনের যে প্রয়োজনীয়তা সেটাকে অস্বীকার করতে পারবেন না। সেজন্য প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার জন্য প্রযোজ্য ভিটামিন এবং মিনারেলস কি হবে তা নির্ধারণ করে তা গ্রহণ করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম আমাদের মস্তিষ্ক এবং শরীরের যথাযথ কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। বয়স বাড়ার সাথে সাথে ঘুমের পরিমাণ কমে যায়, ঘুমের গভীরতা কমে যায় এবং শরীরের নানা ব্যথা বেদনার কারণে আমরা ঠিক শান্তিতে ঘুমাতে পারি না। তাই আপনার নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করার জন্য প্রয়োজনে আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়মিত কমপক্ষে রাতের বেলা 8 ঘন্টা একটানা ঘুমের পাশাপাশি দুপুরে 20 থেকে 30 মিনিটের ছোট্ট একটা বিশ্রাম বা চোখ বুজে পড়ে থাকার অভ্যাস করতে পারেন। এটা আপনাকে এক ধরনের শারীরিক ও মানসিক শক্তি যোগাবে। বয়স বাড়ার সাথে সাথে নানান ধরনের শারীরিক অসুস্থতা আমাদের শরীরে বাসা বাঁধে। বিশেষত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এ দুটো আমাদের শরীরে বাসা বাঁধা একটা বড় জটিল অসুস্থতা। এছাড়া কিডনির নানান রকম জটিলতাও এই সময় দেখা দেয়। এই রোগগুলোকে যথাসময়ে যথাযথভাবে নিয়ন্ত্রণে না আনা গেলে এগুলোর প্রতিক্রিয়া হিসেবে আমাদের মস্তিষ্কের ক্ষমতা কমে যেতে পারে এবং আমাদের স্মৃতি বিভ্রাট দেখা দিতে পারে। তাই সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা আমাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির অসুস্থতা ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখতে পারি। মানসিক চাপে থাকা আমাদের স্মৃতি বিভ্রাটের আরেকটি বড় কারণ। মানসিক চাপ আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে কমিয়ে দেয়। আমরা যেভাবে চিন্তা ভাবনা করি সেটা আমাদের মস্তিষ্কের
সুস্থতার জন্য খুব প্রয়োজনীয়। মানসিক চাপ মুক্ত থাকা আমাদের স্মৃতিবিভ্রাটকে প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বয়স যখন বেড়ে যায় তখন আমাদের কিছু কিছু মানসিক চাপ খুব বেড়ে যায়। বিশেষত কোনো সন্তান যদি তখনও লেখাপড়া শেষ না করে থাকে, কাজে যুক্ত না হয়ে থাকে, যথেষ্ট সম্পদ অর্জন করা না হয়ে থাকে, অথবা সম্পদ বন্টন নিয়ে নানান সমস্যা হয়ে থাকে, তা কিন্তু আমাদের মানসিক চাপকে অনেক বাড়িয়ে দেয়। এই ধরনের মানসিক চাপ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। আপনি আপনার জীবনে অনেক কিছু করেছেন, আপনার সন্তানদের জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা আপনি করেছেন। এখন নিজেকে একটু বিশ্রাম দিন, একটু শান্তি দিন এবং নিজের মস্তিষ্কের প্রতি সদয় হন। আমরা আমাদের নিজেদের প্রতি সদয় হলে, নিজের মস্তিষ্ককে আমরা যদি একটু বিশ্রাম দিই, তাহলে সেও আমাদের জন্য ভালোভাবে কাজ করতে পারবে। দর্শক, এতক্ষণ যা বললাম তা হচ্ছে আমাদের স্মৃতি বৈকল্য অথবা স্মৃতিভ্রংশতা প্রতিরোধের নানান উপায় সম্পর্কে। এসব উপায় যদি আমরা ব্যবহার করি, চর্চা করি, তাহলে আমরা হয়তো আমাদের স্মৃতি বৈকল্য অনেকটা পিছিয়ে দিতে পারব। তারপরে যদি আমরা এর মুখোমুখি হই, তাহলে অবশ্যই যতটা দ্রুত সম্ভব আমাদেরকে চিকিৎসার সাহায্য নিতে হবে। তারপরে যদি আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই, তাহলে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ ঔষধ গ্রহণ ও ব্যবস্থাদি মেনে চললে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।